তোমাকে একটু অন্যরকম লাগছে। কিরকম? না, প্রেমে পড়লে একটা মানুষের তো কিছু পরিবর্তন থাকে, সেটা দেখা যাচ্ছে। যারই প্রেমে পড়ি আমি, সেটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়। তোমার সাথে কেন শেয়ার করবো? ব্যক্তিগত? আমি তো তোমার ফিউচার ওয়াইফ, তো তোমার ব্যক্তিগত কিছু থাকবে সেটা তো আমি জানতেই পারি। তাই না? তোমার দুষ্টামি করার স্বভাব এখনো যায়নি না? আমিও না। তাই আমি যদি প্রেমে পড়েও থাকি, নিশ্চয়ই তোমার না। মানে কি? কি ব্যাপার, মুখটা এরকম অন্ধকার হয়ে গেল কেন? দেখো, এমনিতেই কিন্তু তুমি দেখতে অতটা সুন্দর না, তার উপর যদি তুমি মুখটা এরকম অন্ধকার করে রাখো, তাহলে লাগে বাংলার পাঁচের মতো। আমি দেখতে সুন্দর না? না আমি দেখতে সুন্দর না? না, কেউ তোমাকে আগে বলেনি? সুন্দর হই আর যাই হই ছোট সাহেব, আমাকে নিয়েই আপনার সংসার করতে হবে। বেন সাহেবা, জি বেশি। একটা কথা বলতাম, যদি আপনি কিছু মনে না করেন। বলুন দিয়েছে। আমার মনে হচ্ছে যে আপনি খুব বেশি চিন্তায় পড়ে গিয়েছেন। এতটা প্রেশার নেবার কিছু নেই। আমি চাই না যে একটা জোর করে একটা প্রেশার ক্রিয়েট করে ছোট মেয়ের উপরে মিলির সঙ্গে বিয়ের ব্যবস্থাটা হোক। সেটা ছোটদের উপরেও একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আমি বলতে চাচ্ছিলাম যে মিলির জন্য কিন্তু পাত্র রেডি আছে। বিআই সাহেব, আপনি কিন্তু বারবার একটা কথাই বলছেন। আপনি কিন্তু শুধুমাত্র আপনার মেয়ে মিলির কথা চিন্তা করছেন, একবারও আপনি টিয়ার কথা চিন্তা করছেন না, আমাদের কথা চিন্তা করছেন না। আপনি কেন বুঝতে পারছেন না? টিয়ার জন্য আপনি আছেন, ছোটন বাবাজি আছে, মিলি আছে, আমি আছি। আমার মেয়েটার জন্য কে আছে? যাই হোক, যা করার একটু তাড়াতাড়ি করবেন। আপনি তো সবই বোঝেন, ভালো পাত্র সবসময় পাওয়া যায় না। পাত্র জানে মিলি বিবাহিতা, ওর একটা মেয়ে বাচ্চা আছে, সব কিছু সে মেনে নিয়েছে। এমন পাত্র আমি সবসময় কোথায় পাবো? আমি আমি আজই ছোটনের সাথে কথা বলবো। আপনি আর একটু সময় দিলেন।